বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 100 গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী। মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। রবিবার কালীঘাটে 20 জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই, সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড, সহজে ভেঙে দেওয়া যায় না। তারপরেও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারে। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতাকর্মীরা। রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, তাদের জন্য এ পরাজয় হয়েছে। সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারোর কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জানান। যদি আমাদের দলের মধ্যে কোনো এ ধরনের বিষয় থাকে, সেগুলো আমরা লিখিত আকারে আমাদের দলনেত্রীকে, আমাদের দলের সাধারণ সম্পাদক, দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের দলের নেত্রী আমাদের চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে লিখিত আকার দেওয়ার জন্য বলেছে, সেগুলো আমরা লিখিত আকার দিচ্ছি। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গীর খান। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জলের লাইন পর্যন্ত আমাদের বাড়ির যে দরজাগুলো ছিল, দরজাগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। তৃণমূলের আমলে ঘর ছাড়া হয়েছিলেন সেই সংখ্যালঘু পরিবারের সদস্যরা ঘরে ফিরলেন বিজেপির আমলে, একজন বিজেপি বিধায়কের উদ্যোগে। জমি মাফিয়ার দৌরাত্মে 2023 থেকে বাড়ি ছাড়া ছিলেন উত্তর দিনাজপুরের বাসিন্দা শামীম আক্তার ও পরিবারের অন্যান্যরা। আদালতের নির্দেশ সত্ত্বেও 3 বছর থাকতে পারেননি নিজের ঠিকানায়। রাজ্যে পালাবদলের পর অবশেষে বাড়ি ফিরতে পারল উত্তর দিনাজপুরের করণদিঘির এই সংখ্যালঘু পরিবার। আলতাপুর 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা শামীম আক্তার ও তার পরিবারকে ঘরে ফেরালেন করণদিঘির বিজেপি বিধায়ক। জমি মাফিয়াদের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম। আজকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে সাহস পেয়েছি বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে আমাদের তরুণ তুর্কির বিজেপি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। ঘটনার সূত্রপাত বছর 3 আগে। করণদিঘির বাসিন্দা শামীম আক্তারের অভিযোগ, তার বাড়ি সহ 60 কাঠা জমি হাতাতে